সব ঢোকলাগুলো রেডি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে ঢোকলা তৈরি করে দেখাবো। আর এই ঢোকলা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর খেতেও ভীষণই মজা আর বানানো খুবই সহজ, যে তোমরা একবার দেখলে তৈরি করে নিতে পারবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ঢোকলা তৈরি করার জন্য আমি নিয়ে নেব এরকম ছোট বাটি 1.5 বাটি বেসন। আর এই বেসনটাকে আমি হালকা একটু চেলে নেব। বেসনগুলোকে ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার বেসনটাকে একটু হালকা করে মিশিয়ে নেব। বেসনটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দই। এবার আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যত ভালো করে বেসনটা ফাটানো হবে ঢোকলাটা কিন্তু ততটাই ফাঁপা হবে। বেসনটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার আমি ঢোকলাটা ভাপে বসানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে জল গরম করে নেব। ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। বেসনের ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, এটার মধ্যে আমি ঢোকলাগুলো বসিয়ে নেব। এবার আমি বাটিটাকে হালকা একটু ঝেঁকে নেব। ব্যাটারটাকে একটু ঝেঁকে নেওয়ার পর এবার আমি এটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢোকলাটাকে 20 মিনিট ভাপে দেওয়ার পর এবার আমি উঠিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন ঢোকলাটা কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর ফুলেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ঢোকলার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা।
এবার আমি এগুলোকে হালকা একটু তেলে নেব। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পাতিলেবুর রস, 4 চামচ চিনির গুঁড়ো, তরকাটা রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঢোকলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন ঢোকলাটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন ঢোকলাটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর নরমও হয়েছে। দেখুন লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। সব ঢোকলাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সব ঢোকলাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে তড়কাগুলো দিয়ে দেব। সব ঢোকলাগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে বেসনের ঢোকলা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।